আসসালামু আলাইকুম। আমি মুক্তামণি ঢাকা থেকে বলছি। রাকিবস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তা করার জন্য ডিম ভেজে নিলাম। সাথে সকালে নাস্তার জন্য বৌয়া ভাত আর রিয়া 2 রকমের ভর্তা বানাইছে। সাথে ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা করে নেব। আমি আজ যে কাজ দেখাবো, এই ধরনের কাজ সচরাচর কেউ দেখায় না, কিন্তু আমি দেখাবো কারণ আমার কাছে মনে হয় লাইফস্টাইল ব্লগ মানে আমি যে কোনো কাজ যেভাবে করি ওইটাই তুলে ধরা। এখানে গরম পানি নিয়ে নিয়েছি। মুরগির পা পাখনা এগুলো পরিষ্কার করব, তাই ফুটানো পানির যে গরম ভাবটা আছে ওইটা একটু চলে গেলে মুরগির পা পাখনা পরিষ্কার করতে সুবিধা হয়। মানে আমি বলছিলাম ফুটানো পানিটা নিয়ে অল্প কিছুক্ষণ পরে পা পাখনা ভিজানোর কথা। ফুটন্ত পানিতে সাথে সাথে দিয়ে দিলে হয় কি পা পাখনা সিদ্ধ হয়ে যায়, পরে আর বাছা যায় না। তো আমি প্রথমে পাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে উঠিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে হয় কি এটা আর বেশি সিদ্ধ হওয়ার সুযোগ থাকে না। এরপর ওই পানিতেই পাখনাগুলি দিয়ে দিলাম। আমাদের বেশিরভাগ সময়ই রাতের বেলায় মুরগি আনা হয়, তাই জন্য আমরা পা পাখনা কখনোই সাথে সাথে পরিষ্কার করি না। একসাথে অনেকগুলি জমা হলে পাত যায় মিলে পরিষ্কার করে ফেলি। অনেকেই এই পা পাখনা খান না, ফেলে দেন, কিন্তু আমরা খাই। ফেলে দেওয়ার থেকে খাওয়া অনেক ভালো। তাছাড়া আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। সমস্ত পা পাখনা ভেজানো হয়ে গেছে, এখন পরিষ্কার করার পালা। মুরগি খেতে তো ভালোই লাগে, সাথে পা পাখনার চামড়া খেতেও মজাই লাগে, কিন্তু এগুলো পরিষ্কার করা অনেক সময় সাপেক্ষ। এখন এগুলি একটা একটা করে পরিষ্কার করে নিব। আমি একা করছি না, ভাবি রিয়াও এই কাজে সাহায্য করছে। তো আমরা সব সময় ভারী কাজ একসাথেই করে থাকি। এতে হয় কি কেউ বোর ফিল করি না। কাজের সাথে কথাবার্তা গল্প সল্প করতে করতেই দিন কেটে যায়, সাথে কাজও হয়ে যায়। সমস্ত পা পাখনা চামড়া পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলো সেঁকে নিয়েছি। এইরকম একটা শিকের মধ্যে অনেকগুলি পাখনা গেঁথে নিয়েছি। এভাবে করলে অনেকগুলি একসাথে সেঁকা হয়ে যায়। আর পাশ থেকে বাকিগুলি রিয়া গেঁথে দিচ্ছে। এবারে রিয়া লাউ কেটে দিল। আমি লাউ দিয়ে পা পাখনার তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারি হতে হতে এদিক দিয়ে কতগুলি পুঁটি মাছ পাঠাইছে। কাজের দিনেই আরও কাজ। আজকে পা পাখনা পরিষ্কার করতে করতেই অনেকটা সময় চলে গেছে। এখন আবার মাছ দেখে তো পুরা মাথাটাই ঘুরাইতেছে। তো কি আর করা, এতক্ষণ আমার লাউয়ের তরকারিটাও হয়ে গেছে। এখানে রিয়া একটা হেয়ার প্যাক তৈরি করছে। তো আমি বললাম তুমি কি কি নিয়েছো একটু দেখি। এটা আমলকি পাটায় বেটে নিয়েছে। পাতাটা কেশরাজ। এটা দিলে নাকি চুল কালো হয়। তারপর অ্যালোভেরা, এটার উপকারিতা সবাই কম বেশি জানি। এখানে মেথি আর মসুর ডাল ভিজিয়ে রেখেছে, এটাও পাটায় বেটে নেবে। আর এইটা চা পাতা আর মেহেদি পাতার রস, এটা জাল করে নিয়েছে। সবগুলি বাটা হয়ে গেলে সব কিছু একসাথে মিশিয়ে মাথায় অ্যাপ্লাই করবে। সপ্তাহে 2 দিন এই প্যাক মাথায় দিলে চুল পড়া বন্ধ, চুল ঘন কালো করতে সাহায্য করবে। যেহেতু সব উপাদানই অর্গানিক, তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমি আর সাথী মিলে পুঁটি মাছগুলো কেটে নিয়েছি। আজকে সকাল থেকেই রান্নাঘরে কাজ করতেছি। ঘরের বিছানাপাটি কিছুই গুছানো হয় নাই। তো এখন ঘরের কাজগুলি করে নেব। ঘর গুছাতে গুছাতে কিছু কথা বলি। আমরা যৌথ পরিবারে থাকি। 22 জন সদস্য নিয়ে আমাদের যৌথ পরিবার। এখানে আমার জামাই দেবর ভাসুর মিলে ওরা 6 ভাই। তো এক ভাই গ্রামে থাকে আর বাকি 5 ভাই এখানেই থাকে। তাদের এখানে ছোটোখাটো করে কাপড়ের ব্যবসা আছে। 5 ভাইয়ের 5 বউ, সাথে ছেলে সন্তান মিলে মোট 22 জন। অনেকে বলে এত বড় পরিবারে কিভাবে থাকো, এখন কেউ একসাথে থাকে না, এভাবে থাকলে কোনো স্বাধীনতা থাকে না। আবার অনেকে পজিটিভ কথাও বলে। যারা নেগেটিভ কথা বলে তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানিয়ে নিতে পারলে সব জায়গায় ভালো থাকা যায়। আসলে যৌথ পরিবারে থাকতে হলে
অনেক ধৈর্যের দরকার। তাই বলে আমি এটা বলছি না যারা একক পরিবারে থাকে তাদের ধৈর্য নাই, তারাও তাদের জায়গা থেকে অনেক স্ট্রাগল করে তাদের পরিবারকে দাঁড় করিয়েছে। তবুও যৌথ পরিবারের চিন্তার দৈর্ঘ্য অনেকখানি বড় হতে হয়। আলহামদুলিল্লাহ আমরা 5 বউ 5 জায়গার হলেও মন মানসিকতার দিক দিয়ে অনেকখানি মিল আছে। তাছাড়াও আমরা সবসময় একে অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। মাঝে মাঝে আমি নিজেও অবাক হয়ে যাই যে কিভাবে আমরা একই চিন্তাভাবনার হয়ে এক বাড়িতেই মিলে গেলাম। যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন ততদিন যেন এভাবেই একজন অন্যজনকে বুঝতে পারি আর এভাবেই মিলেমিশে থাকতে পারি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। কথা বলতে বলতেই আমার রুম গুছিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আরিফিনের রুমটা গুছিয়ে নিচ্ছি। আরিফিন যেহেতু বাসায় নাই তাই আমি গুছিয়ে নিচ্ছি। আসলে ঘরের বউ যদি বাসায় না থাকে তাহলে ছেলেরা একদম সব কিছু অগোছালো করে রাখে। কাপড় চোপড় এদিক সেদিক ঝুলিয়ে টুলিয়ে রেখে একদম একাকার অবস্থা। তো আমি সব কিছু একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যার জিনিস তার হাতের ছোঁয়ায় সৌন্দর্য ফুটে ওঠে। একজনের কাজ অন্যজন করলেও সেটার সৌন্দর্য ফুটে ওঠে না। তো যতটুকু পারলাম করে নিলাম। ওর মেয়ে যেহেতু ছোট তাই নিচে একটা বিছানা করে নিয়েছে যাতে পড়ে টরে গেলে ব্যথা না পায়। সমস্ত কিছু গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিংয়ের জায়গাটাও ঝাড়ু দিয়ে দেব। আর এই যে সাদিক আর রিফা সোফায় বসে মোবাইল দেখছে। ওরা দুই ভাই বোন হচ্ছে সমবয়সী, তাই ওদের দুইজনকে একসাথেই বেশিরভাগ সময় দেখা যায়। আজকে হচ্ছে অনেক কাজ করছি। আসলে আরিফিন বাসায় থাকলে সুবিধা হয়, ও ঘর ঝাড়ু দিলে আমি মুছি, আমি ঝাড়ু দিলে ও মুছে। ও আর আমি হচ্ছে এক পাশে থাকি, তাই জন্য এই পাশের গোছানোর কাজগুলি ও আর আমি করে থাকি। আর রান্নাঘরের কাজ বাজ সবাই মিলেই করি। এখন হচ্ছে ইউটিউব নিয়ে কিছু কথা বলি। আসলে ইউটিউবের জগৎটা এমন হয়ে গেছে, দেখা যায় যে যারা হচ্ছে নেগেটিভিটি ছড়ায় তাদের ভিডিওতে ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার বেশি। এদের দ্বারা সমাজের খারাপ প্রভাব পড়ছে। কিন্তু যাদের ভিডিও পজিটিভ তুলনামূলক তাদের ভিডিওতে ভিউজের সংখ্যা খুবই কম। আসলে আমাদের সমাজের মানুষের বিবেকবোধ কেমন যেন হয়ে যাচ্ছে। যা দেখতে চাই না সেগুলো চোখের সামনে ঘুরঘুর করতে থাকে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কারো জানা থাকলে প্লিজ আমাকে বলে যাবেন। অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে ঘরের কাজকর্ম সবই শেষ করে ফেলেছি। সাথে বেলা 2টার মতো বেজে গেছে। এখন গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেব, তবে সেসব আর শেয়ার করা হবে না। এখন হচ্ছে একটা চিরচেনা কথা বলতে চাই, আর সেইটা হলো আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থেকে যাবেন। আর সেই সাথে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। কথা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।